কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল তোমার 8:30 মতো। তো সকালবেলার বাসি কাজকর্ম, নিজের চা খাওয়া সবটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসেছি ছাদের উপরে গতকালকের এই জামা কাপড়গুলোকে রোদ্দুরে দিতে। তো ভাবলাম সকাল থেকে তো ব্লগ প্রতিদিনই শেয়ার করি, আজ একটু বেলা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করি। কথা বলতে বলতে থেমে যেতে হলো। কি করব বলো তো? ওই যে প্রায় দিন বলি না বাজারের সাইডে বাড়ি। ওই জন্য কে যে কখন মিউজিক চালাবে আর কত জোরে চালাবে তার কোনো ধারণা নেই। আর এই জন্যই বলতে পারো তোমাদের সামনে এসে যে আমি দুটো কথা বলবো সেই সময়টাও পাই না। এনি টাইম কোথা থেকে না কোথা থেকে মিউজিক বাজাতেই থাকে। তো যাই হোক, ওই যে ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে নেমে এসেছি। আর এসে গতকাল এই যে বাটারটা তুলে রেখেছিলাম, তো সেটাকে এখন এই যে জালে বসালাম। বাটারটা তুলতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে। আর এটা ছিল আমার মায়ের বাড়ির দুধ। আর মায়ের বাড়ি যেহেতু চায়ের দোকান, আর চায়ের দুধ কতটা গাঢ়ত্ব হয় সেটা যারা চা বানায় তারাই কিন্তু জানবে। তো সেটাকে বসিয়ে তারপরে চলে এলাম রুমে। আর রুমে এসে আগে বেডটাকে ক্লিন করে নিলাম। আর এই যে দেখো জানলা সাইডে আমি এখানে বসে আছি, আর ওদিকে মাছরাঙা কিন্তু টুপ করে জল দিয়ে একটা মাছ ধরতে চেয়েছিল। তো মাছ ধরতে গিয়ে সে বেচারা মাছ ধরতে পারিনি, বরং সে ভিজে গেছে বলে এখন পাখনা ঝাড়া দিচ্ছে। আর প্রায় দিন যখন আমি জানলা খুলি তখন কিন্তু আমি চাতক নয়নে ওই পুকুরটার দিকে তাকিয়ে থাকি যে কোথায় বক বসে থাকে, কোথায় মাছরাঙা বসে থাকে। তো যাই হোক, ওই কথাই বলে না, মাছ খায় সব পাখি, দোষ হয় কিন্তু মাছরাঙা পাখিরই। আর ওদিকে দেখলে কাঁঠাল গাছটাতে কত পরিমাণে কাঁঠালের মুকুল হয়েছে। তো দেখছি বেশ ভালোই হয়েছে, তবে অতটা যে হবে তার কোনো এখনও গ্যারান্টি নেই। আর এদিকে দেখো ঘরটায় বিছনাটা ক্লিন করে আস্তে আস্তে ঘিটা কিন্তু প্রায় হয়ে আসবো, তাই একেবারে লো আছে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। আর এইখানেই আমার সবথেকে বড় ভুল হয়েছে জানো তো। আমি যেই না রান্নাঘরে এসেছি, রান্নাঘরের এই উনুনটা লেপতে লেপতে ওই ঘরে গিয়ে দেখি ঘিটা একটু কড়া হয়ে গেছে। তো কী করবো বলো, একার সংসারে চারিদিকে নজর রাখতে রাখতে কোনো না কোনো দিক একটু বেখেয়ালি হয়ে তখন কিন্তু ওই যে অকাজটা হয়ে যায়। তো ওইদিকে দেখো আমি কিন্তু উনুনটা লেপে সোজা চলে এসেছি এই যে তোমার কলপাড়ে। আর হাতে দেখতে পাচ্ছ এখনও উনুনের কাদা লেগে আছে। আর এই যে সেই মাছ, যে মাছটার কথা আগেও কদিন বলেছি, প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে এই মাছটা ফ্রিজে রয়েছে, তবে আজ তার ফাইনাল একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো তোমরা এখানে বলতেই পারো যে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে মানে সেটা কি? আর এতদিন বা খাওনি কেন? কি বলো তো, খাওয়ার সুযোগই পাইনি। একটা দিন পর একটা মাছ যা হোক চলেই যাচ্ছে। তারপরে আবার ওই মাছটা আমি, আমার বাবুরা কেউই খেতে চায় না, শুধুমাত্র তোমাদের দাদাভাই খাবে। তো সেরকম একটা সুযোগ হচ্ছে না বলে মাছটাকে বার করে আর রান্না করা হচ্ছিল না। তো ফাইনাল ডিসিশানে আজকে সুযোগ হয়েছে, আজকে বলেছি আমরা ডাল খাবো, ডিম ভাজা খাবো, তবে তুমি ওই মাছটার তরকারি খাবে। তো কী দিয়ে খাবে? তো সে বেচারা বলল যে তরকারি খাবো কী দিয়ে সেটা আমি দেখছি। ওদিকে নাকি আমার বোনের বাড়ি থেকে কিছু পাঠিয়েছে, তো তাকে ফোন করে জিজ্ঞাসা করাই, বললো আমি বাড়িতে এসে বলছি কী দেখি রান্না করবে। আর এদিকে দেখতে পাচ্ছ দুজনের আজকে স্কুল ছুটি, আর দুজনের লাঠি সাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে টিনের চালের উপরে একটা বল ফেলেছে, একজন ছাদের উপরে গিয়ে উঁকি মেরে দেখবে বলটা কোথায়, আর একজন লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই বলটাকে পারবে। আর এই যে গতকালকে যে পিঠেটা বানিয়েছিলাম সেই পিঠেটা অবশেষে এখন আমার খাওয়ার পালা। ওদিকে সকলকে তো দিয়ে দিয়েছি, এমনকি আমার মায়ের জন্যও পাঠিয়ে দিয়েছি। আর এখন এই যে নিজে বসেছি, নিজে বানিয়ে নিজে খাচ্ছি আর নিজেই তারিফ করছি। সত্যি না, নিজে বানিয়ে যদি পারফেক্ট কোনো জিনিস হয় আর নিজে তারিফ করব কেন? মাকেও ফোন করে জিজ্ঞাসা করেছিলাম মা কেমন হয়েছে, মাও বলেছে ভালো হয়েছে। তো ভালো হয়েছে মানে ভালোই হয়েছে, আর সত্যিই ভালোই হয়েছিল। তোমরা দেখেছিলে কালকে পিঠেটা কতটা ঝাঁঝালো হয়েছিল। তো যাই হোক, চেষ্টা করলে সব কাজই কিন্তু সম্ভব। চেষ্টা ছাড়া মানুষের কাছে কখনো কোনো কাজও আসে না, আর চেষ্টার দ্বারাই মানুষ সব কিছু সম্ভব, মানে অসম্ভবকে সম্ভবও করতে পারে। আর এদিকে শাশুড়ি মার ঘরের এই খাটটাকে বেশ কয়েকদিন হয়েছিল যে বেডশিটটা চেঞ্জই করা হচ্ছিল না। যেহেতু তিনি থাকেন না, আমরা মাঝে সাঝে একটু আধটু এসে বসি, তাতে করে আর কতটা বা নোংরা হবে, সেজন্য করে আর পরিষ্কারই করা হচ্ছিল না। তবে আজকে আমার নিজের ঘরের একটা বেডশিট এই যে পাতিয়ে দিচ্ছি।
এই বেডশিটটা তোমরা দেখে হয়তো চিনতে পারবে, আমার ঘরের যে মানে কর্নারে একটা টেবিল বানাচ্ছিল, সেই টেবিলের উপরে এই বেডশিটটা ছিল। তো অবশ্যই গত কয়েকদিন আগে আমি এই বেডশিটটাকে তুলে ধুয়ে দিয়েছি। আর বেডশিটটা তোলার কারণ একটাই, শীতকালে ছাড়া এই বেডশিটটা কখনো বেডে পাতানো যায় না, কেননা এটার উপরে শুলে না পুরো কারেন্টের মতো গরম হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যে এই বেডশিটটাই পাতানো যাক। বেডশিটটার লোগোটা কিন্তু বেশ দারুণ, কিন্তু ওই যে শীতকাল ছাড়া পাতা যায় না, সেই জন্যই কিন্তু ফেলানো ছিল। আর এদিকে দেখো, বোনের বাড়ি থেকে ডাল পাঠিয়েছে, না ডালের বড়ি পাঠিয়েছে, ওলকপি, বাঁধাকপি, এদিকে হলো বিট, আর এদিকে বানিয়েছে তালের বড়া অসময়ে। সে আমার জন্য কিছুটা ক্রিম পাঠিয়েছে, আমি দেখি গতকাল হয়তো বানাবো। আর এদিকে আমার মা পাঠিয়েছে পেঁয়াজ কলি, মাকে দিয়েছে, আর এদিকে পাঠিয়েছে মা ছোলা গুড়। আর ওদিকে আমি নতুন আলু কয়েকটা ধুয়েছি, লঙ্কা ধুয়েছি, আর ওদিকে চালটাও ধুয়ে রেডি করেছি। এবারে যাব রান্নার প্রিপারেশনে। তো যাই হোক, ছোলা গুড়টা কেমন হয়েছে আর কেমন টেস্ট একটু দেখবো না। মা বললো এই যে এই বাটি 3 বাটি হয়েছে, তো নিয়েছে নাকি 350 টাকা। বলো, ভাবা যায় এত দাম দিয়ে খাওয়াটা উচিত না, তবু ওই যে বছরের একটা দিন খেতে খুবই ভালো লাগে। তো মাকে বলেছি তুমি আসবে, তো মা বলেছে ঠিক আছে আমি আসবো। তো আবারও মানে যে ছাঁচ পিঠে, যাকে বলে চিতই পিঠে, অনেকে বলে কাঁচি পোড়া, তো যাই হোক সেই পিঠেটা বানাবো, মা ঝোলা গুড় দিয়ে খাবে। মায়েরও আশা ছিল, আমারও আশা ছিল। তো যাই হোক, এবারে সাকসেস হবে। তো যখন ঘুরতে গেছিলাম নদিয়াতে, তখন ভেবেছিলাম যে ওখান থেকে নিয়ে যাব, ওখানে বাজারে অ্যাভেলেবেল ছিল। তবে তোমাদের দাদা ভাই এত দূরের রাস্তা কী জন্য আনতে হবে, কেন আনতে হবে, এই সব নানান রকম প্রশ্নেতে আর আনা হয়নি। তো যাই হোক, মাকে বলেছি, মা এখন 3 বাটি তো 3 বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর মাকে আমি বলেছি তোমার কোনো জায়গায় যেতে হবে না, তুমি আমার বাড়িতেই এসো, আমার বাড়ির বাটির থেকে তুমি ভাগ নিয়ে যেও। আর এদিকে চাল ধোয়া, ডাল ধোয়া জল যেটা আমি রেখেছি বালতিতে, সেটাকে এখন নিয়ে এসেছি। আর কয়েকটা গোটা ধনে না ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, তো ওই টবটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে জানি আমার পায়রাতে ওটা হতে দেবে না। পায়রাগুলো কি করে জানো তো, টবের মধ্যে কি আছে না আছে খুঁটিয়ে খুঁটিয়ে, তবে ওই যে মাঝে মাঝে শখ করে যে একটু ধনে লাগাই, তো সেই সূত্রে লাগালাম। তো বিস্তারিতভাবে তোমাদেরকে আর দেখালাম না, কেননা জানি না পায়রা কত দূর কি রাখবে। তো আজকে দিকে ডাল রান্না করব, ডালটা একটু অন্যরকম প্রসেসিংয়ে রান্না করব। ডালের ভেতরে তোমার আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ আর একটু দিয়েছি ধনে। তো এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ডালটাকে দেখতে পেলে তেল, লবণ, হলুদ ম্যারিনেট করে তোমার প্রেসার কুকারে দিয়ে আসলাম। একটা সিটি মারলেই বন্ধ করে দেব। আর এর মধ্যে চলে আসলাম আমি রান্নাঘরে, আর এসে এই যে জালটাকে ধরিয়ে নিচ্ছি। আর জালটা ধরাতে ধরাতে ওইদিকে প্রেসার কুকারে সিটি দিয়েছিল, সেটাকে বন্ধ করে দিয়ে এসেছি। এসে এই যে কড়াইতে তেল দিয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে কিন্তু মাছটাকে দিয়ে দিলাম। আর কড়াইটা কিন্তু অনেকটা গরম করে তারপরে এই সমস্ত মাছগুলো ভাজতে হয়, তাহলে কিন্তু কড়াইতে জোড়া লেগে যায় না। আর ওদিকে যে ম্যারিনেট করে ডালটা সিদ্ধ বসেছিলাম, তারই একটা নতুন রেসিপি বানাবো। তো ওদিকে দেখতে পেলে 2টো ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিয়েছি পিস পিস করে, আর সাথে কয়টা বড়িও ভেজে নিয়েছি লাল লাল করে। আর এদিকে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তোমরা চাইলে শুকনো লঙ্কা তেজপাতা দিতে পারো। তারপরে টমেটো কুচি, রসুন কুচি আর কয়েকটা টমেটো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে ডালটাকে সম্বাদ দিয়ে দিয়েছি। আর তোমরা পরিমাণ অনুযায়ী জলটা দেবে, যেমন মানে ডালের একটা গাঢ়ত্ব থাকবে তেমনই। তবে ডালটা প্রেসারে দিয়ে একটা সিটি মেরেও একটু বেশি মানে সিদ্ধ হয়ে গেছিলো, উনুনে দিলে বেশ ভালো হতো। আর তারপরে ওই যে ডালটা একটু ফুটে উঠবে মানে জলের ঠান্ডাটা কেটে গেছে, সেই টাইমে দিয়ে দিয়েছিলাম আমি বড়ি আর তোমার হচ্ছে ডিম ভাজাটা দিয়ে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে লাবিয়ে দিলেই হয়ে যেত। তবে ধনেপাতা আজকে বাড়িতে ছিল না, শুধুমাত্র গরম মশলা দিয়েই লাবিয়ে দিয়েছি। আর রান্নার পরে যে সমস্ত কাজগুলো থাকে সবটা কমপ্লিট করে এই যে স্নান সেরে এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর
চারিদিকে গাছের ফুলগুলোকে যতই দেখি ততই যেন মনে হয় দৃষ্টি দিয়ে দেখি। তো এই ফুলগুলো সকাল দুপুর সন্ধ্যা এমন রূপ মাধুর্য বহন করছে কি বলবো, তাদের দিকে যেন মনে হচ্ছে চাতক নয়নে চেয়ে থাকি। একটা সংসারকেও কিন্তু যদি এমনভাবে দেখতে থাকো, তারা ধীরে ধীরে কিন্তু এরকম সুন্দর একটা আকৃতি নেয়, এক এক সময় এক এক রকম, সকাল দুপুর সন্ধ্যা। আর এই যে স্নান সেরে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি, আর ওদিকে আমার সকলের খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি বাকি ছিলাম। তো এই যে নিজের খাবারটা বেড়ে নিয়েছি। তবে চলো এর সাথে বলে রাখি, আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর গতকালকে আমার একটা নতুন না পুরনো বন্ধু কমেন্ট করেছিল যে দিদি ভাই আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি গত কয়েক মাস ধরে তোমার ভিডিও দেখতে পারি না, তবে আজ আমি তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ নাজিমারা এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আর এই যে বাবুদেরকে বই পড়িয়ে খাবার দিয়েছি। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।